এই রকম এক পিস মাছ ভাজি হলে ভাতের সাথে আর কিছুই লাগে না। আপনি চাইলে কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারেন কিংবা যে কোনো সসের সাথেও পরিবেশন করতে পারেন। এটা খেতে এতটাই মজা, আর যাকে এই মাছ ভাজি খাওয়াবেন সে কিন্তু আপনার ফিদা হয়ে যাবে। তো চলুন আজকে এই মাছ ভাজির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কাছে তেলাপিয়া মাছ ছিল, আমি একটা তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এভাবে একটু কেচে দিব যাতে মশলাগুলো সুন্দর মতো মাছের ভেতরে ঢুকে যায়। আমি যেহেতু মাছটা ভাজি করব, রান্না করব না কিন্তু, তো এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সামান্য দিয়েছি, মাছের স্পেশাল একটি মশলা লবণ দিয়েছি, আর অর্ধেকটা লেবুর রস দিয়েছি। অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মাছের সাথে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে যাতে মাছের প্রত্যেকটা জায়গায় এই মশলাটা ঢুকে যায়। আপনি চাইলে কিন্তু এটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ম্যারিনেট করে, তাতে কিন্তু আরও ভালো লাগবে। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, অবশ্যই সরিষার তেল দিবেন, তাহলে কিন্তু টেস্ট ভালো পাবেন। তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিলাম, আর সাইড থেকে সে মশলাগুলোও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। একটা সাইড যখন হয়ে আসবে তখন অন্য সাইড এভাবে উল্টিয়ে দিব। আর এই তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা ভাজি করে নিয়েছি, আর উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে, যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। আর দেখুন মাছটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর ভাজা ভাজা হয়ে গেছে। আমার তো আর দেরি সইছে না, তো আমি ভাত দিয়ে খেতে বসে গেছি। আপনি চাইলে অন্য কিছু দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। এটা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।